দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস ইকবাল বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছেন ভাইয়া? ভালো আছি জি ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি অবস্থা বাজারের ভাই? বাজার অবস্থা ভাই একটু বাড়তি, চাষিদের একটু সুখবর আসছে, মানে দাম বাড়ছে একটু। জি জি। আজকে কত বাজার? আজকে 30-32 টাকা বাজার। 30-32 টাকা। উপরে কত ভালোটা একবারে? উপরে ভালো সর্বোচ্চ আছে 35 টাকা, সর্বোচ্চ 35 টাকা আছে। জি জি। এই পেঁয়াজগুলো কি বিক্রি হয়েছে? হ্যাঁ, এই পেঁয়াজ তো এইটা, এটা তো এগুলো কত করে? এটা 28-30 টাকা বিক্রি করছে। 28-30 এটা গায়ে একটু ময়লা মাটি আছে। এটা 28-30 টাকা। এটা কোথার ভাই? এটা আপনার কালুখালী কালুখালী এই লাইনের মাল। এটা কি মুড়ি কাটার মতন না? হ্যাঁ, একটা হালি পেঁয়াজ, সব এখন মুড়ি কাটা নেই। এটা একটু ময়লা আছে নাকি ভাইয়া? যে একটু ময়লা আছে। আচ্ছা, এটা 28 টাকা 30 টাকা। তো বিক্রি কেমন করছেন আজকে? পেঁয়াজ ভালোই বিক্রি করছি আজকে না? জি। ও আচ্ছা। এখন চাষির মাল, ব্যাপারীর মাল ভরপুর, এখন বর্তমানে মালের সমস্যা নাই এবং পাইকারের সমস্যা নেই, বেচা কিনা ভালো হচ্ছে। তো রাখি ব্যবসায়ীরা কি রাখতেছে মাল? হ্যাঁ, এখন হাট বাজারে রাখি নামে গেছে, নামছে। হ্যাঁ। তো এই যে এখনো মানে এবছর রাখি পেঁয়াজ হাটে বাজারে 1100 থেকে 1200 টাকা বাজার এখন। জি। মান কেমন পেঁয়াজের? পেঁয়াজের গুণগত মান এখন দিন যাবে আর ভালো হবে। এখন তো চাষিরা হয়তো দেখা যাচ্ছে যে চাষি 500 মণ পেঁয়াজ পাইছে, কেন তার চাঙে অ্যাবিলিটি আছে 200-300 মণের, কিন্তু আর 200 মণ সে কি করবে? তখন তার বাধ্যতামূলক বিক্রি করা লাগবে। তখন সে করছে কি, হয়তো হাটে নয় মুকামে, যে কোনো মুকামে হয়তো শ্যামবাজার আমাদের কাছে নিয়ে আসছে, আমরা হয়তো বিক্রি করে তাদের টাকা পয়সা দিয়ে দিচ্ছি। এই জন্য মালের আমদানি একটু বেশি, দাম একটু কম। তবে বাজার দিন দিন বাড়তি শুরু করছে। তবে এখন যে বাজার 30 থেকে 35, এক সপ্তাহের ভিতর 40-45 টাকা বাজার হয়ে যাবে। এক সপ্তাহের ভিতরে? এক সপ্তাহের ভিতরে হবে, সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে 100%। আচ্ছা, চাষিদের সুখবর এটা আমার জন্য। আচ্ছা আচ্ছা। তো আপনাদের শপের নাম মেসাস ইকবাল বাণিজ্যালয়, ঢাকা শ্যামবাজার। জি, যারা ঢাকা পেঁয়াজ শ্যামবাজার দিতে চায় তারা তো দিতে পারবে আপনার হ্যাঁ, অবশ্যই। আমাদের কাছে চাষি এখন পাংশা, মধুখালী, লাঙ্গলবাদ, শৈলকুপা, নারুয়া, মিরকি, সমস্ত জায়গার পেঁয়াজ আমাদের এখানে আসতেছে। জি। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া দাম বাড়ার সম্ভাবনা বেশি? জি। আচ্ছা। এই যে এটা জামালপুরের মাল, এটা ফরিদপুরের মাল, সব জায়গার মালই আছে? সব জায়গার মাল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রসুনের বাজার কেমন আজকে? রসুন এটা মাতবরছর, এটা ফাটা রসুন। আচ্ছা। এটা আমরা 45 থেকে 50 টাকা বিক্রি করছি। আর ভালোটা কত? ফাটা ছাড়া? ভালো ফাটা ছাড়া আছে 70-75 টাকা। দাম বাড়ছে? হ্যাঁ, বাজার বেশি। বাজার বেশি। জি। রসুনের বাজারও বাড়বে। বাড়বে না? রসুনের বাজার দিন দশেকের ভিতর 80-90 টাকা হয়ে যাবে। 80-90 সম্ভাবনা আছে। জি, রসুনটাও সম্ভাবনা কি আছে। রাখতেছে? রসুনও রাখি পাটি নামছে, তবে কম। রসুন এখনো ভিজা কাঁচা আছে, আরো বাজারে শুকাইলে রাখি পাটি আরো আসবে। রাখি ব্যবসায়ীরা কি রসুনও রাখে? জি, রসুন, পেঁয়াজ, মানে মৌসুমে যে মালই ওঠে, যেরকম ধুনি আছে, কালো জিরে আছে, গুয়ামুড়ি আছে, সমস্ত জিনিসই রাখে। কাঁচা মাল বলতেই রাখি পাটি রাখে, হলুদ রাখে, মরিচ রাখে। তবে রসুন পেঁয়াজ বেশি রাখে। বেশি রাখে। তবে এবার বাংলাদেশের চাষিরা হয়তো যে দাম কিছুদিন ধরে বিক্রি করছে 20 টাকা 22 টাকা পেঁয়াজ, চাষিদের অনেক লস হয়েছে। এই জন্য বহুত চাষি আছে যাদের বিশেষ টাকার দরকার, তারাই বিক্রি করছে। আর যারা নতুন করে এখন বাজার বাড়তি পাচ্ছে, হয়তো চাঙে রাখার জায়গা নাই, তারা বিক্রি করছে। তবে এই মালগুলো আরো বাজার ভালো হবে, চাষিদের আরো ভালো টাকা পাবে। তবে এখন যদি এলসি পেঁয়াজ আর সামনে কুরবানির ঈদ, যদি মাল এলসি না আসে, তবে চাষিদের জন্য ভালো হবে। এলসি তো আর আসবে না? না না, বোঝেন না, একটা পেঁয়াজ এই ক্ষেতের থেকে 1 মণ পেঁয়াজ উঠাইতে গেলে একটা চাষির, একটা কৃষক নিলে 800 থেকে 1000 টাকা খরচ আছে। তো 1 মণ পেঁয়াজের টাকা একটা কৃষক প্রতিদিন রোজ নিয়ে যাচ্ছে, তাহলে একটা চাষির খেতে কত টাকা লস হচ্ছে। ধরেন খেতে বীজ থেকে শুরু করে, লাগানোর থেকে শুরু করে, সার ওষুধ জোনের থেকে শুরু করে, চাষিদের তো টাকা বাঁচে না। এখনো বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ আছে, তাতে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ।
এখন ধরেন গতবারের চাইতে এবার ফলন বেশি, আলুর ফলন বেশি, পেঁয়াজের ফলন বেশি, রসুন হয়তো একটু কম হয়েছে, তবে এক শতাংশে 3 মনের ঊর্ধ্বে পেঁয়াজ হয়েছে। চাষিদের এটা মানে ভালো না, কিন্তু যদি একটু দাম থাকতো তাহলে চাষিরা আল্লাহ দিলে অনেক ভালো লাভবান হইতো, কিন্তু দাম কম, এই জন্য চাষিদের লস। যতই বৃদ্ধি হোক, ফলন ভালো হোক, চাষিদের লাভ হচ্ছে না, চাষিরা অনেক লসে আছে, লসের ভিতরেই আছে। জি জি। আচ্ছা, তো আর ব্যাপারীরাও ভাই ব্যবসা করতে পারতেছে না। ব্যাপারীদের এই মালগুলো দেশে এখন কাদামাটির পেঁয়াজ, এখন হাটে বাজারেতে মাল নিয়ে আসলে ভিজা মাল, আমরা ধরেন 1 দিন 2 দিন রেখে দিলে মালের ওয়েট ঘাটতি হচ্ছে, পেঁয়াজ পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তা এই জন্য আমরা চাষিদের মাল, ব্যাপারীর মাল দ্রুত বিক্রি করা লাগতেছে। আর টাকা তো সঠিক সময় দিয়ে দেন। আমরা কারেন্ট টাকা মাল, ব্যাপারীরা মাল আনতে যদি 1 গাড়ি মালে 3 লাখ টাকা দাম আসে, আমরা 2 লাখ 2.5 লাখ টাকা নগদ ক্যাশ পেমেন্ট দিই, আর বাদ বাকি বিক্রি শেষ সুতা পেমেন্ট। চাষিরা মাল আনতেছে, চাষিদের মাল বিক্রি করছি, করার লগে লগে টাকা হয়, যারা ব্যাংকে নিচ্ছে ব্যাংকে দিচ্ছি, হাতে নিতেছে হাতে দিচ্ছি, আমাদের অনেক কোনো সমস্যা নেই। যে কোনো চাষি মাল আনলে বেচা কিনা ভালো পাবে, টাকা সঠিক সময় দিয়ে দেবে, সঠিক কারেন্ট টাকা, কোনো টাকার সমস্যা নেই। এই জন্যই ভাই দোকানে সবসময় মাল দেখি, প্রতিদিনই মাল আছে, প্রতিদিন ভরা দেখি। হ্যাঁ প্রতিদিন। এই যে আজকেও ঘরে নামানোর জায়গা ছিল না, 2 গাড়ি 3 গাড়ি 2 গাড়ি 1 গাড়ি প্রতিদিনই মাল আছে, বিক্রিও হয় ভালো। হ্যাঁ মধুখালের যে মালগুলো আসতেছে, মালগুলো অনেক ভালো, বুঝছেন। মধুখালের মাল আমরা 34-35 বিক্রি করতেছি। মধুখালী বলেন, মাঝকান্দি, ব্রাহ্মণকান্দা, মজুদ্দি, কাজিদ্দি, কানপুরদি, বেড়াদি, এর সব এলাকার মাল, বাস্তবপুর, সব এলাকার মাল আমাদের এখানে আসে, সব জায়গার মাল সব চাষিরা নিয়ে আসছে। এই যে মরুল দিয়ে ব্রাহ্মণকান্দা, স্বামী কলেজ, দাড়ির পাড়ে সব এলাকার মাল আসতেছে। তারপরে রাজবাড়ি বলেন, ফরিদপুর বলেন, আপনার চান্দেরহাট বলেন, মকসেদপুর বলেন, সালতা বলেন, তারপরে মাজারদিয়া বলেন, নগরকান্দা, সব এলাকার এভরিথিং পেঁয়াজ আসতেছে। তবে এবার পেঁয়াজের অফুরন্ত বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ হয়েছে, চাষিরা যদি একটু টাকা পাইতো, চাষিরা আগামীতে আরো পেঁয়াজ চাষ করত। যে গতবার চাষিরা শুনতে পারছে যে এলসি আর আসবে না, পেঁয়াজ ভরপুর লাগাইছে, কিন্তু চাষিরা কখন বাংলাদেশে ফসল উৎপাদন করবে? যখন চাষিরা পেঁয়াজের ফলন ভালো পাবে, টাকা বেশি পাবে, বীজ ভালো পাবে, সরকার চাষিদের সহযোগিতা করলেই চাষিরা বাংলাদেশে ভরপুর পেঁয়াজ দেবে, পেঁয়াজের কোনো সমস্যা থাকবে না। তো ভাইয়ের ফোন নাম্বারটা বলে দেন। আমার মোবাইল নাম্বার 01721067423, মেসাজ ইকবাল বাণিজ্যালয়, 8/2 বিকে দাস রোড, শ্যামবাজার, ফরাজগঞ্জ, ঢাকা। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।